তো এই বিস্তৃতির পরিমাপ অধ্যায়ে আমরা প্রথমে মধ্যমা থেকে গড় পার্থক্য, মধ্যক থেকে গড় পার্থক্য এবং সংখ্যাগুরু মান থেকে গড় পার্থক্য আমরা করেছি। এরপর আমরা একটা জিনিস বার করব, সেটা হচ্ছে সমক পার্থক্য বা সমক বিচ্যুতি এবং ভেদমান। তো পরিসংখ্যাবিহীন রাশি তত্ত্বের ক্ষেত্রে সমক পার্থক্য হচ্ছে i equal to 1 to n summation xi square by n minus summation xi by n তার পুরো স্কোয়ার। এখন ব্যাপারটা হচ্ছে এই সমক পার্থক্য বের করতে গেলে যেটা আমরা পাবো, যে রুট আন্ডার যে মানটা পাচ্ছি সেই মানটা কিন্তু অ্যাকচুয়ালি ভেদ মান, তাকেই বলা হচ্ছে ভেদ মান। অর্থাৎ যদি আমরা এইটাকে বার করি, মানে ভেদমান বার করতে যাই, তাহলে আমাকে ভেদমান ইকুয়াল টু এই ভিতরের যে টার্মটা আমরা পাচ্ছি সেটা লিখলেই কিন্তু হবে। তাহলে দুটো জিনিস বার করতে দিতে পারে, একটা ভেদমান আর একটা সমক পার্থক্য। সমক পার্থক্য বললে রুট ওভার অফ ভেদমান। তো পরিসংখ্যাবিহীন রাশিতত্ত্বের ক্ষেত্রে যেমন একটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমক বিচ্যুতি নির্ণয় করো। তো প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা কি কি? 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথম প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আমরা এরকম ভাবে লিখি যে সামেশন এক্স আই হচ্ছে কি না 1 থেকে 10, এটা কত হবে? 1 2 3 এরকম করে ডট ডট করে প্লাস 10 হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, সমান্তর প্রগতিতে পড়েছি যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে কি হবে? যোগ করার আর দরকার নেই, 10 ইন্টু 10 প্লাস 1 বাই কত হয়ে যাবে? 5 ইন্টু 11 ইকুয়াল টু কত? 55। এরপর এটা সমষ্টির সমান। এরপর আমরা কি বার করব, যে সামেশন xi স্কয়ার, অর্থাৎ কি সামেশন xi স্কয়ারটা কিরকম হবে? সামেশন xi স্কয়ার ইকুয়াল টু কত হবে? i ইকুয়াল টু 1 থেকে 10। এখানে কি হবে? 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এভাবে করতে করতে প্লাস কত? 10 স্কয়ার। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা কি ছিল? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র ছিল n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই কত? 6। তাহলে এখানে জাস্ট আমরা n এর জায়গায় 10 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কত পাবো? যে n এর মান 10, 10 ইন্টু 10 প্লাস 1 আর 2 ইন্টু 10 প্লাস 1 বাই কত? 6। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 10 গুণিত 11 প্লাস ইন্টু 21 বাই 6। তাহলে 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, 3 7 21। তাহলে কত হচ্ছে? 55 গুণিত 77, মানে 7 5 35 5, 7 3 7 5 35 3 38, 385। এরপর দেখো আমরা কিন্তু সমক পার্থক্যের জন্য যেগুলো যাগুলো দরকার সেগুলো কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে আমরা কি করব না, সমক পার্থক্য মানে ওই 10টা স্বাভাবিক সংখ্যারই আমরা বার করছি। সমক পার্থক্য কত হবে? সমান রুট আন্ডার কত? সামেশন xi স্কয়ার বাই n। সামেশন xi স্কয়ার আছে, একবার সূত্রটা লিখছি। সামেশন xi স্কয়ার বাই n, i ইকুয়াল টু 1 টু এখানে কত? 10 মাইনাস সামেশন xi, যেখানে i ইকুয়াল টু 1 টু 10 বাই n তার কত? স্কয়ার। তাহলে সামেশন xi স্কয়ার i ইকুয়াল টু 1 টু 10, এটা কত মান বেরিয়েছে আমার? 385। তাহলে 385 আর n এর মান কত? এখানে 10টা সংখ্যার জন্য বলেছে। আর সামেশন xi কত? i ইকুয়াল টু 1 টু 10 কত বেরিয়েছে সামেশন xi? 55। তাহলে 55 বাই 10 তার স্কয়ার ইকুয়াল টু কত বেরাবে এখান থেকে? এটা করলে আমার পাবো 38.5 মাইনাস এটা কত পাবো? 55/10 মানে 5.5, 5.5 এর স্কয়ার মানে 5.5 ইন্টু 5.5 কত পাবো? 275, 275। তাহলে 5
7 5 12 2 হাতে 1 7 0 30.25। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 30.25 ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে 8.25। এইটাকে যদি আমরা রুট করি, তোমরা ক্যালকুলেটর সাহায্যে করবে, আমি উত্তরটা আগের থেকে লিখে দিচ্ছি। 2.872 এরকম কিছু আসবে, 2.87 লিখলেই হবে। তাহলে আমরা প্রথম যে পরিসংখ্যাবিহীন রাশিতত্ত্বের ক্ষেত্রে এখানে যদি কিছু অন্য নাম্বার থাকতো, যদি 20 30 40 18 17 এরকম করে বলতো এই সংখ্যাগুলো তোমরা সম পার্থক্য বার করো, তাহলে এই একইভাবে করতাম। এটা যেমন আমরা সূত্রে ফেলে দিলাম, সেখানে যদি এরকম এলোমেলো রাশিতত্ত্ব থাকে তখন তোমাকে স্কোয়ার করে করে বার করতে হবে। তো এরপরে আমরা নেক্সট যে অঙ্কগুলো আনবো সেটা হচ্ছে পরিসংখ্যাযুক্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে সম পার্থক্য আর ভেদমান যা হোক একটা দিতে পারে, আমরা কি জানি। তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম যে সম পার্থক্য ইকুয়াল টু রূপহার ও ভেদমান, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর ভেদমান সমান যদি বার করতে দেয় তাহলে এই এক্সপ্রেশনটা যেটা আছে ভিতরে এটা করলেই আমাদের কিন্তু মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটা সমক পার্থক্য বার করব। কি বলেছে, নিম্নলিখিত শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছকসমূহে সমক পার্থক্যের মান নির্ণয় করো। যেখানে প্রতিদিনের মজুরি টাকায় বলে দেওয়া আছে 20 থেকে 24, এরকম শ্রমিক সংখ্যা আছে 16 জন আছে, 25 থেকে 29 টাকা রোজগার করে এরকম 28 জন আছে, এরকম করে করে মোট শ্রমিক সংখ্যাটা ওরা লিখে দিয়েছে 70 জন আছে। আচ্ছা, তাহলে আমাকে এই সূত্রটা কাজে লাগাতে হবে যে সামেশন i ইকুয়াল টু 1 থেকে n fi/di স্কয়ার মাইনাস সামেশন fi/di/n তার স্কয়ার। তাহলে ডিআইটা আমরা এখানে কি জানি যে xi মাইনাস a, আগে যেরকম আমরা মধ্যক বার করার ক্ষেত্রে বার করতাম। তো যে সংখ্যা শ্রেণীটা আছে সেটা আমি অলরেডি লিখে নিয়েছি। এরপর দেখো আমরা মধ্যমানটা বার করব। তো মধ্যমানটা কি হবে না, 20 আর 24 দুটো এন্ড পয়েন্টের যোগফল কত হবে 44। 44 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসবে 22 আসবে। 25 29 কত আসবে 27 আসবে। এটা 32 আসবে। আর 35 আর 39 কে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে 37 আসবে। এরপর আমাকে কি করতে হবে, একটা কল্পিত গড় ধরে নিতে হবে। কি a ইকুয়াল টু, সেটা কত ধরবো আমি, দেখো এখানে 4টা আছে, তাহলে তুমি মাঝের কোনো মিডিল পজিশন কিন্তু পাবে না। তুমি যে কোনো একটা ধরতে পারো, এটাও ধরতে পারো এটাও ধরতে পারো। আমি এটাকে ধরে নিচ্ছি, ধরো এইটাকে ধরি। তাহলে এইটাকে ধরলে আমার কি আসবে ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। তাহলে এখানে 27টা এক্স আই মান কত 27, 27 আর এর মানও 27 ধরেছি, তো 27 মাইনাস 27 কত হয়ে যাবে 0। এটা কত আসবে 22 মাইনাস 27 মানে -5। এটা কত আসবে 32 মাইনাস 27 মানে 5, আর 37 মাইনাস 27 মানে 10। এরপর আমরা ডিআই স্কোয়ার বার করবো। ডিআই স্কোয়ার কত আসবে, ডিআই স্কোয়ার আসবে এটার স্কোয়ার, 5 স্কোয়ার কত হয়ে যাবে 25, 0 25 100। এরপর আমরা বার করবো এফআইডিআই। এফআইডিআই কত হবে 16 ইন্টু ডিআই মান কত -5, তাহলে 16 ইন্টু -5 মানে কত -80। 28 ইন্টু 0 0, 14 ইন্টু 5 70, 12 ইন্টু 10 কত 120। এরপর দেখো আমরা বার করবো এফআইডিআই স্কোয়ার। তার মানে এই যে আমরা কলামটা পাবো বা সারিটা পাবো এর সঙ্গে, সরি স্তম্ভটা পাবো এর সঙ্গে এইটা গুণ করবো। তাহলে কত 16 আর 25 গুণ করলে কত 25 16 কত 400। আচ্ছা 28 আর 0 কত 0, 14 আর 25, 25 10টা 250 আর 4 25 100 মানে 350। আচ্ছা 12 ইন্টু 100 মানে কত 1200। তাহলে দেখো এখান থেকে আমরা এটা পরিসংখ্যান, যেটাকে আমরা এন বলছিলাম, স্মল এন ধরছি যে এখানে এন ইকুয়াল টু কি সামেশন এফ আই কত অলরেডি তো বলেই দিয়েছিল 70, তবুও যোগ করে দেখে দিবে 70ই আসবে। 2 4 6 8 6 14 6 20 0 থেকে 2 2 3 4 2 6 7 70ই আসছে। আচ্ছা সামেশন এফ আই ডিআইটা আমার দরকার, সামেশন এফ আই ডিআই এটা কত আসবে দেখো, যোগ করলে 120 প্লাস 70 কত 190, 190 মাইনাস 80 মানে কত 110। এটা সামেশন এফ আই ডিআই স্কোয়ার, সামেশন এফ আই ডিআই স্কোয়ার এটা কত আসবে যদি যোগ করি না 0
0 5 5 2 3 5 4 9 আর 1 মানে 1950। তাহলে এরপর দেখো আমরা সমক পার্থক্যটা বের করতে পারবো। তাহলে লিখবো অতএব সমক পার্থক্য সমান, একবার সূত্রটা লিখছি, সমক পার্থক্যকে আমরা সিগমা দ্বারা ডিনোট করি। তাহলে এটা কত হবে না সামেশন i ইকুয়াল টু 1 টু কত n, মানে n মানে এখানে 70, একটু বড় করে ঘরটা কেটে নিই। সামেশন, শুধু সামেশন লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। i ইকুয়াল টু 1 থেকে 70 fi di স্কোয়ার বাই n, n এর ভ্যালুটা এখানে একবার লিখছি, পরে লিখবো এটাকে মাইনাস, এটা কত থাকবে সামেশন fi di বাই n, এটাও লিখতে পারো i ইকুয়াল টু 1 টু 70 এই পুরোটার স্কোয়ার। যেটা আমরা মানটা পাবো দেখো fi di স্কোয়ার, এটা কত fi di স্কোয়ার কত পাবো মানটা আমরা এখান থেকে 1950। তাহলে 1950 বাই n এর মান কত 70, তো মাইনাস fi di কত 110, তাহলে 110 n এর মান 70 তার স্কোয়ার। এটাই তোমরা ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে 5.03 পাবে। তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করবে এর জন্য। এখানে তোমরা সামেশন সূত্রে i ইকুয়াল টু 1 থেকে n ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, আর i ইকুয়াল টু 1 থেকে 70 রাখলেও কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের সমক পার্থক্য বের করার আরেকটা প্রবলেম করলাম। পরিসংখ্যাযুক্ত রাশি তত্ত্বের ক্ষেত্রে কিরকম হবে সেটা আমরা করলাম। এরপরে আরো কিছু এই সংক্রান্ত অঙ্ক নিয়ে আসছি। তো এখন আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে নিম্নলিখিত তথ্যমালা থেকে যৌগিক গড়, মধ্যমা এবং সমক পার্থক্য নির্ণয় করতে বলেছে। দেখো মধ্যমা এবং যৌগিক গড় এর আগে আমরা কেন্দ্রীয় প্রবণতার চ্যাপ্টারে আমরা করেছি। এই চ্যাপ্টারে আমরা করছি সমক পার্থক্য, আর কি করেছি না মধ্যমার সাপেক্ষে গড় বিচ্যুতি। তো এই জাতীয় অঙ্কগুলো করিনি। তো এখানে প্রথমে আমরা যৌগিক গড়, মধ্যমা এগুলো বার করবো, তারপর সমক পার্থক্য বার করবো। বার করার জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা অলরেডি লিখে নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করো, মধ্যমা বার করতে গেলে কিন্তু এই যে দেখো 120 থেকে 124, তারপরে কিন্তু গ্যাপ আছে 125 থেকে 129, অর্থাৎ এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে পূরণ করতে গেলে আমরা কি করেছিলাম যে 124-এর পর 125 মানে কত ফাঁকা আছে, এক ঘর ফাঁকা আছে। সেই এক ঘরকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত পাবো 0.5। সেইটা আমরা কি করব, এইটার থেকে বিয়োগ করবো 0.5 আর এর সঙ্গে 0.5 অ্যাড করবো। প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালে আমরা কিন্তু এর কাজটা করবো। তাহলে 120 থেকে 124, কারণ শ্রেণী সীমানাটা আমার দরকার এই অঙ্কটার ক্ষেত্রে, কারণ মধ্যমা বার করতে বলেছে। মধ্যমা বার করতে গেলে 120 থেকে 124 এই গ্যাপটা থাকা চলবে না। তাহলে এই ব্যাপারটার জন্য আমরা শ্রেণী সীমানাটা যখন করবো তখন কত হচ্ছে 124-এর পর দেখো 125 থেকে শুরু হচ্ছে, মানে একের তফাৎ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করব না 0.5 কমিয়ে দেবো, অর্থাৎ শ্রেণী সীমানাটা করবো 119.5 থেকে 124.5। এখানে কত করবো 124.5 থেকে 129.5, 129.5 থেকে কত আসবে 134.5, 134.5 থেকে 139.5। আমার জায়গা নেই, তোমরা একটু বড় বড় করে ঘরগুলো নেবে তাহলেই হয়ে যাবে। তাহলে 139.5 থেকে কত হবে 144.5, 144.5 থেকে হয়ে যাবে আমার 149.5। এরপরে আমরা কি করব মধ্যমান বার করব, xi বার করব। xi কি না 120 আর 124 যোগ করলে কত হবে 244, তাকে 2 দিয়ে ভাগ করব, কত হবে 122। তাহলে মধ্যমান হয়ে যাবে আমার 122। এটার ক্ষেত্রেও তাই, কত হবে 127, তারপরে 132, 137, 142, 147। এরপরে আমরা যৌগিক গড় বার করার জন্য আমরা কি করি, একটা কল্পিত গড় আমরা ধরে নিই। কল্পিত গড় ধরতে গেলে আমাকে কি করতে হয়, আমরা কিভাবে ধরতাম, যটা শ্রেণী থাকবে তার মিডিল শ্রেণীটাকে আমরা চুজ করতাম।
কিন্তু এখানে দেখো 6টা শ্রেণী আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। তাহলে মিডিল শ্রেণী বলতে এখানে তুমি এইটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো। আমি এই 132টাকে এ ধরছি, 132 ইকুয়াল টু এ। এরপর দেখো আমরা কি করব না, ডিআই ইকুয়াল টু কি xi মাইনাস এ। xi কত? xi এর ঘর এটা, তাহলে 132 xi এর মান এই ঘরটার জন্য, আর এর মান কত? 132ই ধরেছি, তাহলে 132 মাইনাস 132 কত হবে? 0 হয়ে যাবে। এটা কত হবে? -5। তারপরটা -10, 137 মাইনাস 132 মানে কত? 5, তারপরে 10, তারপরে 15। এরপর আমরা ডিআই স্কোয়ার বার করবো, মানে এই যে স্তম্ভটা পেলাম এই স্তম্ভের স্কোয়ার করবো। অর্থাৎ -10 স্কোয়ার কত হবে? 125, 0, 25, 100, 15, 15, 225। এরপরে আমরা বার করব এফআইডিআই। এফআইডিআই বার করতে গেলে আমাকে করতে হবে না, এই যে স্তম্ভটা আছে আর এই স্তম্ভটার মধ্যে গুণ করতে হবে। তাহলে 12 ইন্টু -10 -120, 25 ইন্টু -5 -125, 28 ইন্টু 0 0, 15 ইন্টু 5 75, 12 ইন্টু 10 120, 8 ইন্টু 15 120। এরপরে দেখো আমরা কি বার করবো, সামেশন এফআই ডিআই কত বেরাবে। এবার এটা যদি যোগ করি 120 সঙ্গে 120 কেটে যাচ্ছে, তাহলে এখানে বাড়তি কি পড়ে থাকছে? 120 যুক্ত 75, 195, 195 থেকে 125 বাদ দিলে কত? শুধুমাত্র পড়ে থাকবে 70। আচ্ছা, এফআইডিআই স্কোয়ার, অর্থাৎ এই যে স্তম্ভটার সঙ্গে এই স্তম্ভটা কিন্তু গুণ হবে, এফআইডিআই স্কোয়ার। তাহলে এইটা ইন্টু এইটা মানে কত? 1200, 25 ইন্টু 25 625, 28 ইন্টু 0 0, 15 ইন্টু 25 মানে কত? 375, 12 ইন্টু 12 না, 12 ইন্টু 12 না, 12 ইন্টু 100 1200, 8 ইন্টু 225 মানে কত? 8 5 40, 0 হাতে 4, 8 2 16, 4 20, 0 হাতে 2, 8 2 16 দিয়ে 1800। এরপরে দেখো আমরা কি লিখবো, সামেশন এফআইডিআই স্কোয়ার। এটা কত বেরাবে? সামেশন এফআইডিআই স্কোয়ার, সামেশন এফআইডিআই স্কোয়ার বেরাবে যেটা, সেটা হচ্ছে কত? যোগ করলে দেখো 5 5 10 0, এটাকে 1, 7 8 2 0, 8 9 2 11 3 14 6 20 দিয়ে 22 2 হাতে 2 থেকে 3 একে 4 একে 5 কত? 5200। এরপরে দেখো আমরা কি করবো, আচ্ছা আরেকটা কি দরকার না, এন এর মান দরকার। তাহলে এন কত এখানে? এন হচ্ছে স্মল এনই হচ্ছে, এন সমান কি? সামেশন এফআই, সামেশন এফআই, সামেশন এফআই তাহলে কত বেরাবে? আচ্ছা, সামেশন এফআই বেরাবে আমার কত? যোগ করলে এটা 12 8 20, 20 10 30 5 35, 20 55 8 63, 63 20 83, 83 5 88 10 98 দিয়ে 100। তাহলে দেখো এরপর আমরা কিন্তু যৌগিক গড়টা পেয়ে যাব। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে, আমরা মধ্যমা বার করতে গেলে কিন্তু আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, সেই ছকটা করেই নি। তাহলে একটা ছক করে দিচ্ছি একসঙ্গে, যদিও দিবেনি অঙ্ক সবগুলো বার করতে, তবে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা ছক আমরা, ওটা পাশে করলেই ভালো হতো, কিন্তু করা যখন হয়নি এখানে করে দিচ্ছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমার দরকার, সিএফটা কিভাবে বার করি? ক্রমযৌগিক পরিসংখ্যা, না এই যে 12 এটা এখানে লিখবো 12, তারপর 12-র সঙ্গে কত যোগ করবো? 25, এটা পাশাপাশি হলে, এরকম অঙ্ক আগেও করেছি। 37 যুক্ত 28 কত হবে? 65, 65 যুক্ত 15 কত? 80, 80 যুক্ত 12 কত? 92, 92 যুক্ত 8 কত? 100। দেখো আমার এইটা আমরা পেয়ে গেলাম, কারণ মধ্যমা বার করতে গেলে আমার কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, শ্রেণী সীমানাটা এইভাবে সাজাতে হবে, কারণ গ্যাপ থাকা চলবে না কোনো। এরপরে দেখো আমরা যেটা যৌগিক গড় বা মধ্যক বার করতে বলছিল সেটা বার করবো। তাহলে যৌগিক গড় সমান কি? যৌগিক গড় সমান কি? এ প্লাস সামেশন এফআই ডিআই বাই এন, যেহেতু এখানে স্মল এন ধরেছি স্মল এনই লিখছি। আচ্ছা এর মান কত ধরেছিলাম আমরা? কল্পিত গড়টা 132, তাহলে 132 প্লাস সামেশন এফআইডিআই কত? সামেশন এফআইডিআই 70, আর এন এর মানটা কত? এন এর মানটা 100,
তাহলে এটা পেয়ে গেলাম আমরা 132 প্লাস 0.7 ইকুয়াল টু 132.7। এরপর পরে দেখো মধ্যমা বার করতে গেলে কিন্তু আমাকে n/2 বার করতে হবে। n/2 কত এখানে 50। দেখো 50টা কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আন্ডারে পড়ছে? দেখো 37 আর 65 মাঝে কত 50। আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখতে হবে মধ্যমা বার করতে গেলে। তাহলে মধ্যমা শ্রেণী কি হয়ে যাবে? তাহলে 37-এর পরে 50 তারপরে 65, তাহলে মধ্যমা শ্রেণী হয়ে যাবে আমার কিন্তু এই শ্রেণীটা। এই শ্রেণীটা আমার হয়ে যাবে মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমার সূত্রটা কি ছিল? মধ্যমার সূত্রটা কি ছিল? L1 প্লাস n/2 মাইনাস c/f ইন্টু h। দেখো L1 কি? তাহলে মধ্যমা যে শ্রেণীটা, এই যে মধ্যমা শ্রেণীর লোয়ার ক্লাস বাউন্ডারি কত ছিল? 129.5। এইটাই আমার L1 এর মান। তাহলে এই মানটাকে আমরা এখানে লিখবো যে 129.5 প্লাস n/2 তো আমরা জানি 50 মাইনাস সি এর মান কত? সি হচ্ছে দেখো যেটা মধ্যমা শ্রেণী তার যে কমযৌগিক পরিসংখ্যা তার পূর্ববর্তী শ্রেণী, তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা, তার পূর্ববর্তী শ্রেণী মানে এইটা, তার কমযৌগিক পরিসংখ্যানটা কত? 37। তাহলে আমরা এটা লিখবো 37 বাই এফ। এফ কি? মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা কত? পরিসংখ্যা কত? 28। তাহলে 28 ইন্টু এইচ কত? এখানে এইচ হচ্ছে আমার দেখো 120 থেকে 124, বা এখান থেকে যেটা আমরা পাচ্ছি 120 থেকে বলছি 119 থেকে 0.5 থেকে 124.5 কত করে গ্যাপটা হয়েছে? 5 করে। 5। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 129.5 যুক্ত এখানে কত পাবো না 50 মাইনাস 37 মানে 13। 13 ইন্টু 5 মানে কত? 5 13 65/28। যদি এটাকে আমরা ভাগ করে নিই 28 দিয়ে 65 কি আসবে না 28 দিয়ে যদি 65 ভাগ করে নিই আমরা পাবো 28 দুগুণে 56, 9 3 28 83, 6 28 দুগুণে 56, 2.32 এরকম জাতীয় কিছু একটা পাবো। তাহলে এখান থেকে পাবো 129.5 প্লাস 2.32। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9 2 11 131.82 আমার এটা বেরাচ্ছে। এরপর আমরা কি করব না সমক পার্থক্যটা বার করব। তাহলে সমক পার্থক্যের সূত্র কি? না সমক পার্থক্য যেটাকে আমরা কি সিগমা দ্বারা ডিনোট করে থাকি, সূত্রটা কি? সামেশন fi di বাই n fi di স্কয়ার বাই n মাইনাস সামেশন fi di বাই n বিভিন্ন বইয়ে আর সামেশনের i ইকুয়াল টু যে 1 to 100 এই মানটা এখানে লেখার দরকার নেই, সামেশন দিয়ে দিলেই হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে আমি লিখেছিলাম, দরকার নেই। এরপর আমরা কি করবো প্রত্যেকটারই মান জানি, সেই মানগুলো আমরা একটু দেখে নেব। দেখো fi di কত আছে? fi di স্কয়ার কত বেরিয়েছে? 5200। তাহলে 5200 বাই 100 মাইনাস সামেশন fi di কত? 70। তাহলে 70 বাই 100 এইটার হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে রুট ওভার এটা কত হয়ে যাবে 52 মাইনাস এটা কত হয়ে যাবে 70 বাই 100 মানে কত 7 10, 7 10 মানে কত 0.7, 0.7 এর স্কয়ার মানে কত 0.49। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 52 থেকে যদি আমরা 0.49 কে বাদ দিই কত 4 51.51 এটা আমরা পাচ্ছি। এখান থেকে দেখো 51.51। তাহলে এখান থেকে দেখো এইটা রুট, এটা একটু রুটটা করবে তোমরা, এরকম কিছু একটা আসবে 7.17 এই জাতীয় কিছু ক্যালকুলেটরে বসিয়ে দেখবে এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিন্তু তোমরা এই পরিসংখ্যা বা মধ্যমার পরেই কিন্তু বার করি, ভালো, কোনো অসুবিধা নেই, এখানে ছোটটা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু একসঙ্গে দিলে পরপর করাই বেটার।
এটা আমি ভুলে গেছিলাম, যেহেতু মধ্যমা বলেছে, মধ্যমা মানেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে এরপর আমরা ভেদাঙ্ক বা এই জাতীয় অন্য কিছু অঙ্ক নিয়ে আসছি। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি ক্যালকুলেশনে মনে হয় কোনো জায়গায় গন্ডগোল আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কেমন লাগছে ভিডিওটা সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করবে, যাদের জানার ইচ্ছা এই বিষয়টা নিয়ে। কারণ তোমাদের আর বেশি দেরি নেই, তাহলে এই জায়গাটা তোমাদের কিন্তু করতে হবে। তো আজকের মতো এখানেই থাক, এরপর আমরা নেক্সট ভিডিওতে আসছি।